হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও তো আছি মোটামুটি। আমি তো ২-১ দিনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছি। যেহেতু ছেলেমেয়ের স্কুল বন্ধ, অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ হয়ে গেছে আন্দোলনের জন্য। তাই মনে হলো ২ দিন একটু বাড়ি থেকে বেরিয়ে আসি। যে কথা সেই কাজ। আমি তো যে গ্রামের বাড়িতে এসে পড়লাম, এসে দেখি বৃষ্টি। বৃষ্টিতেই কোনো রকম রাস্তাতে বেরিয়ে দেখি বৃষ্টি। বৃষ্টিতেই তো ভিজতে ভিজতে আসলাম। এসে তো আগে আমার প্রথম কাজ ঘরবাড়ি দেখা, ফুলের গাছগুলো দেখা। তো আমার এই যে লাল রক্তজবা গাছটা খুব সুন্দর হয়েছে, ফুলও ফুটেছে। তাই আমি আবার পিছনে ছাইটেও আসলাম। এদিকে আমি কলা গাছ লাগিয়েছি। বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা তাও একবার দেখে নেই। এই যে ছোট্ট মরিচ গাছে মরিচ গাছও ধরেছে, কয়েকটা মরিচ গাছও ছিল। যাই হোক, আমি তো বাড়িতে আসার পরে এগুলো দেখে শুনে এসে বাসায় এসে রান্না করা শুরু করলাম, যেহেতু রান্না করে আসতে পারিনি। ওদিকে ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি, আর এদিকে একটু ভুড়ি ভাজি ছিল, সেটাও গরম করে নিয়েছি। তা আমরা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে আবার বিকালবেলা আবার দেখি আবার বৃষ্টি নামতেছে। সারাদিনটা অনেক বৃষ্টি ছিল, সেই দিন অনেক অনেক বৃষ্টি হয়েছে, বাইরে বের হতে পারিনি। বৃষ্টিতে যে একটু বৃষ্টি দেখতেছি, দেখার পরে চিন্তা করতেছি কি রান্না করব কি রান্না করব। ওরা আমার বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে তারা বলছিল যে আপা একটু খিচুড়ি রান্না করেন, আপনার হাতে খিচুড়ি খাবো। তাই আমি মনে করলাম ঠিক আছে, তাই হবে, তোরা যখন খেতে চাচ্ছিস তাই রান্না করবো। আমি ডালটা বেছে নিচ্ছি, আর ওদেরকে আমি পেঁয়াজ রসুন ছিলতে দিয়েছি। তো ওকে বললাম যে তুই সুন্দর করে পেঁয়াজ মরিচ ছিলে নে, আমি হচ্ছে চাল ডাল বেছে গুছিয়ে দিচ্ছি, তারপর রান্না করে সবাই একসঙ্গে খাবো। যে কথা সেই কাজে সব গুছিয়ে নিয়ে যে আমি শুধু সুন্দর করে হলুদ মরিচ লবণ তেল ঝাল সব বেশি বেশি করে দিয়েছি, খিচুড়িতে যা যা লাগে দিয়ে আমি খিচুড়িটা তো বসিয়ে দিয়েছিলাম। মাসাল্লাহ খিচুড়ি কালারটা অনেক সুন্দর হয়েছিল, স্বাদেও অনেক সুন্দর হয়েছিল। এই যে খিচুড়িটা আমি নেড়ে চেড়ে একদম চাপা দিয়ে ঢেকে রাখবো। আর খিচুড়ি হলে তো ঝাল ভর্তা লাগবে, সেটা ছাড়া তো হবেই না। এই জন্য আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে আর কিছু থাক বা না থাক, মাংস থাক বা না থাক, মরিচ ভর্তা তো লাগবেই এদের। এর সাথে ঝাল ভর্তাটাও শুরু করে দিয়েছে। ঝালটা ভেজে নিয়ে ভালো করে চটকে এবার বেশি করে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখতে মাখতে তো কারেন্টটাও চলে গিয়েছিল, অন্ধকার। আমি ফোনের লাইট দিয়ে আমি খিচুড়িটা ভর্তাটা করতেছিলাম। এদিকে হচ্ছে ডিম ভাজি করবো, এই জন্য ডিম ভাজির জন্য সমস্ত পেঁয়াজ মরিচ মাখিয়ে নিয়ে সুন্দর করে ডিম ছেড়ে নিয়ে এবার ডিম ভাজিটাও আমি করে নিচ্ছি। যেহেতু বাচ্চারা ডিমও খাবে, ডিম ছাড় দিতে রাজি নয়। ডিম এমন একটা জিনিস হয়ে গেছে, ডিম থাকতে হবে। মাছ মাংস না থাকুক, থাকলেও ডিম চলবে, না থাকলেও ডিম চলবে। আর খিচুড়ির সাথে তো কথাই নেই। যে মাসাল্লাহ আমার খিচুড়িটাও হয়ে গেছে, মরিচ ভর্তাটাও হয়ে গেছে, ডিম ভাজিটাও হয়ে গেছে। এখন তো প্রায় 10টা বেজে গেছে। এই যে আমি সবাইকে বললাম তোরা বেড়ে করে খা। সে তার বাচ্চাদের নিয়ে বেড়ে করে খাচ্ছে, সবাইকে আমিও দিচ্ছি, এই যে আমিও বেড়ে দিচ্ছি। সবাই ওরা বাসায় বসেই খাবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন।